শুধু যে অনিয়মিত হাজিরা, প্রধান শিক্ষকের অনুপস্থিতির অভিযোগ তাই নয়, রয়েছে দুর্নীতির অভিযোগও। বকেয়া আদায় স্কুলেই বসে পাওনাদার, স্কুলের সর্বত্র অব্যবস্থার ছাপ। এসবই দেখাবো সকাল 10টায়। নজর রাখবো অন্যান্য খবরে। এবার থেকে বেঙ্গল সাফারি পার্কে চলবে পাহাড়ের খেলনা গাড়ি, তবে এ গাড়ি একেবারেই পরিবেশ বান্ধব, যাতে সাফারি পার্কের বন্য বাসিন্দাদের কোনো সমস্যা না হয়। টায়ারের চাকায় চলবে ইঞ্জিন সহ 4 কামরার টয় ট্রেন, ছুটবে সাফারি পার্কের জঙ্গলে। পার্থপ্রতিম সরকার প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। পার্থ, কি খবর রয়েছে? জানেন কি, গতকালই কিন্তু বেঙ্গল সাফারি পার্কে দুটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন 3 মন্ত্রী এবং সেখানেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর যে ইচ্ছে ছিল সেই মুখ্যমন্ত্রীর ইচ্ছেকে প্রাধান্য দিয়ে এবার টয় ট্রেন সাফারি হবে এই বেঙ্গল সাফারি পার্কে। সেই মতো একেবারে পরিবেশ বান্ধব টয় ট্রেন তারা এখানে চালু করবে এবং প্রায় 1 কোটি টাকা বাজেট ধরা হয়েছে এই টয় ট্রেন সাফারির জন্য। এখানে গাড়ির যে চাকা, সেই টায়ার কিন্তু টয় ট্রেন যাতে অন্য জন্তুদের কোন রকম প্রভাব না পড়ে, যাতে আওয়াজ প্রভাব পড়ে জীবজন্তুদের জন্য একেবারে সাউন্ড প্রুফ এই টয় ট্রেন সাফারি শীঘ্রই এর কাজ শুরু এবং এটা চালু হলে কিন্তু পর্যটকদের মধ্যে একেবারেই। ধন্যবাদ পার্থ। কলকাতার ইকো পার্কের মতো অনারেবল চিফ মিনিস্টার উনি চান এখানেও টয় ট্রেন হোক, টায়ার দিয়ে 3টে বগি থাকবে এবং খুব সুন্দর তার বডিটা হবে, বাইরে থেকে দেখা যাবে। সেই পুরো সারফেসটা টয় ট্রেন মুভ করবে। ফরেস্ট গার্ডের অনুমোদন আমরা পেয়ে গেছি। ফরেস্ট গার্ড পাওয়ার পরে আমরা সেকেন্ড ফেজে আমাদের এখানে অর্ডারও আছে যে আমরা একশৃঙ্গ গন্ডার, যেটা আমাদের উত্তর বাংলা বা আমাদের ভারতবর্ষের গর্ব, সেটাও আমরা ছাড়বো।